সাকিব আল হাসান বাংলাদেশের একমাত্র প্লেয়ার যে নাকি পুরা বিশ্বকে অলরাউন্ডারের দিক থেকে পরিচিত করিয়েছেন এবং কি সর্বশীর্ষে ছিলেন তিনি। বাট একটা কথা আপনাকে আমি বলে দেই, অটো চয়েস বাংলাদেশের সব থেকে বড় সমস্যা হচ্ছে অটো চয়েস। আমরা কাউকে অটো ভাবে চয়েস করে নেই। এই সাকিব আল হাসান চোখের সমস্যা নিয়ে বিশ্বকাপ খেলেছে, ওয়ানডে বিশ্বকাপ খেলেছে এবং টি-20 বিশ্বকাপ খেলেছে। বাট তার যেই খেলার গতি ছিল বা তার যেই একটা খেলার ধরন ছিল, ওইটা আমরা এক্সপেক্ট করিনি এবং কি আমরা ওইটা নিয়ে কথা বলতে চাই না। বাট আমরা কথা বলতে চাই, একটা মানুষ যখন অলরাউন্ডার হয়, একটা মানুষ যখন অটো চয়েস হয়, একটা মানুষ যখন তার দলের প্রতি এতটুকু অযত্ন হয়, অযত্নশীল হয়, তখন ওই মানুষটাকে দলে রাখা কি উচিত? প্রথমত কথা হচ্ছে যে অটো চয়েস নিয়ে কথা। বাংলাদেশে অটো চয়েস নিয়ে আমরা অনেকবার দেখেছি, আমরা এই ভোগান্তিতে পড়েছি। বাংলাদেশের প্লেয়ারদেরকে অটো চয়েস ভাবে নেওয়া হয়, সে পারুক কিংবা না পারুক তাকে ধীরে ধীরে সুযোগ দেওয়া হয়। সুযোগ দিতে 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 এমন হয় যে আমাদের অন্যান্য প্লেয়াররা আছে, যে অন্যান্য ভালো ভালো প্লেয়াররা আছে, তারা তাদের খেলাকে ভুলে যায়। মানে এদেরকে এমন ভাবে সুযোগ দেওয়া হয় যে অন্য অন্য ছেলেদের, অন্য অন্য প্লেয়ারদের কেরিয়ারকে নষ্ট করে দেওয়া হয়। নাম্বার দুই, আমাদের বাংলাদেশি এক নম্বর অলরাউন্ডার। বাট যদি সে অলরাউন্ডার হয়, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো কথা। বাট তার যে গতি আছে, তার যে খেলার যে স্কিল আছে, সেটাকে সে ধরে রাখতে হবে। যদি ধরে রাখতে পারে তাহলে সে খেলতে পারবে, আর যদি ধরে রাখতে না পারে তাকে বাদ দিয়ে অন্য কাউকে সুযোগ করে দিতে হবে। যদি আপনি অন্য কাউকে সুযোগ করে না দেন, যদি অন্য কাউকে আপনি সুযোগ না দেন, তাহলে তো অন্য কাউকে আপনি ভালো, তার থেকে ভালো কাউকে আপনি পাবেন না। এজন্য অন্য কাউকে সুযোগ করে দেওয়া উচিত। নাম্বার তিন, চোখের সমস্যা নিয়ে খেলাটা আসলে কি যুক্তিযুক্ত ছিল? বা আমাদের টিম ম্যানেজমেন্ট যারা ছিল তারা কেন এটা বুঝেনি? নাকি আমাদের আর অন্য কোনো প্লেয়ার নেই? নাকি আমাদের আর অন্য কোনো প্লেয়ারকে আমরা খুঁজে পাচ্ছিলাম না খেলার জন্য, শুধুমাত্র উনিই ছিল? ওই যে বলে না, নাইমাও তো কানামাও ভালো, বিষয়টা কি এমন ছিল? নাকি আমাদের অন্যান্য প্লেয়ারও ছিল? কিন্তু আমাদের টিম ম্যানেজমেন্টের অবহেলা এবং কি সাকিব আল হাসানের অবহেলা, সে তো বলতে পারতো যে আমি, আমার চোখের সমস্যা, আমি খেলতে পারবো না। তারপরেও তো সে কেন খেললো? তারপরেও সে কেন খেললো? এরপরে সাকিব যখন হাসাহাসি করছে, অন্যরা অন্যদিকে দল হেরে যাচ্ছে, কিন্তু সাকিব ঠিকই হাসাহাসি করছে। সে নিজের মন মতো চলছে, নিজে দায়িত্বশীল নিয়ে খেলছে না। একজন পুরনো খেলোয়াড় হিসাবে, একজন অলরাউন্ডার হিসাবে, একজন সিনিয়র খেলোয়াড় হিসাবে তার কি এতটুকু করা উচিত ছিল? এটা আপনাদের কাছে আমার থাকবে, প্রশ্ন থাকবে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে সাকিব আল হাসান বর্তমানে দলে থাকা উচিত কিনা, এবং কি সে যেগুলো করেছে আসলে তার কি তার কর্তব্য ছিল কিনা, বা সে তা কি রং করেছে নাকি ভালো করেছে নাকি সে অন্যায় করেছে।